এবার সৃজনের মুখোমুখি হলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সৃজন মান্ডুকে বলতে থাকে, ডেলিভারি কে দিয়েছে? তখনই মান্ডু বলতে থাকে, একটা মেয়ে। তারপরে সৃজন বলতে থাকে, মেয়ে আসলো কোথা থেকে? ওই লোকটার তো একটা ছেলে আর বউ, তাহলে মেয়ে কোথা থেকে আসলো? মেয়েটার বয়স কেমন ছিল, বিবাহিত না অবিবাহিত? তখন মান্ডু বলতে থাকে, অবিবাহিত, বাচ্চা মেয়ে। ওইদিকে পুটি সবটা শুনে মনে মনে বলতে থাকে, লোকটাকে যতটা সাংঘাতিক ভেবেছিলাম তার থেকেও তো বেশি সাংঘাতিক, অনেক বুদ্ধিমান লোকটা। এইদিকে সৃজন বলতে থাকে, ও, তার মানে আমাদের কেউ ফলো করছে। তখন এই কথা শুনে মোহিনী বলতে থাকে, কি বলছিস গিরি? তখনই সৃজন বলতে থাকে, হ্যাঁ, এই দেখ, টাকার মধ্যে ট্রাকার। তখনই পুটি বলতে থাকে, সর্বনাশ, লোকটা তো আমাকে ধরে ফেলবে তাহলে। ও তো সবটা বুঝে গেছে, কিন্তু লোকটাকে তো আমার সামনাসামনি দেখতেই হবে। কি করব আমি? না না, এখনই আমাকে এখান থেকে বেরোতে হবে। এই বলে পুটি সেখান থেকে চলে যায়। ওইদিকে পর্ণারা সবাই মিলে পুটির জন্য খুব চিন্তা করতে থাকে, আর পুটির সব বন্ধুদের কাছে ফোন করে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কারো কাছে পুটির কোনো খবর পায় না। তখন রুচিরা বলতে থাকে, পর্ণা, সবার সাথে তো কথা বলেছি। তখন পর্ণা বলতে থাকে, আচ্ছা লক্ষণ, লক্ষণকে নিয়েই তো পুটি এক এক জায়গায় যায়, আজকে আবার কোথাও নিয়ে যায়নি তো? তখন রুচিটা বলে, জানি না, তবে মেয়েটার একটা খবর তো দেওয়া উচিত ছিল। ওইদিকে দেখা যাবে পুটি বেরিয়েই পর্ণাকে একটা মেসেজ করে। তখনই দেখা যাবে মোহিনী পিছন থেকে পুটিকে ধরে ফেলে, আর পিছন থেকে বন্দুক তাক করে দাঁড়ায়। তখনই দাঁড়িয়ে পুটি ভয় পেয়ে যায়। আর ওইদিকে দেখা যাবে পর্ণার কাছে মেসেজটা চলে আসে। তখন পর্ণা মেসেজটা দেখে বলতে থাকে, পুটি মেসেজ দিয়েছে। তখন রুচিটা বলে, দেখ দেখ দেখ, কি বলেছে, কি লিখেছে? তখন অয়ন বলতে থাকে, কি বলেছে পুটি, কোথায় আছে? তখন পর্ণা বলে, সেটা তো বলেনি, কিন্তু একটা কোড পাঠিয়েছে, নাম্বার পাঠিয়েছে। তারপরেই সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, কিসের নাম্বার? তখন পর্ণা বলে, মনে হচ্ছে কোনো লোকেশনের নাম্বার পাঠিয়েছে। তখন অয়ন বলতে থাকে, কি করছে মেয়েটা কে জানে, লোকেশনটা পাঠিয়ে দিলেই তো হতো। তারপর রুচিরা বলতে থাকে, বর্দা, দেখলেনই তো নেটওয়ার্ক প্রবলেম, হয়তোবা মেয়েটা কোনোভাবে মেসেজটা পাঠিয়েছে। ওইদিকে গিরির কাছে নিয়ে যায় মোহিনী আর বলতে থাকে, দেখ গিরি, এই মেয়েটাই এখানে এসেছিল। তখনই মান্ডু দেখে চিনে ফেলে আর বলতে থাকে, এই মেয়েটাই তো টাকা ডেলিভারি দিয়েছিল। তখন সৃজন বলতে থাকে, এত বড় সাহস গিরির এখানে এসে পৌঁছনো! এই বলেই পুটির দিকে তাক করে বন্দুক ধরে সৃজন। তখন তো পুটি অবাক হয়ে সৃজনকে দেখতে থাকে, আর সৃজনও পুটিকে দেখে কেমন যেন থমকে যায়। তখনই পুটি মনে মনে বলতে থাকে, এটা তো দেখছি হুবহু আমার বাবার মতো। তাহলে কি এটাই আমার বাবা? কে উনি? নাকি আমার বাবার মতো অন্য কেউ? এই কথা ভাবতে থাকে পুটি। তারপরে পুটি আরো ভাবতে থাকে, না না, উনি কি আমাকে চিনতে পারলো? না হলে এরকম করে থমকে দাঁড়িয়ে আছে কেন? তখনই সৃজন বন্দুকটা নামিয়ে ফেলে আর বলতে থাকে, এল আর কি, এখানে কেন এসেছিস? তখন পুটি কিছুই বলতে পারে না। তখনই মান্ডু বন্দুক তাক করে আর বলতে থাকে, না, একে বাঁচিয়ে রাখা যাবে না, এখনই একে শেষ করে দিতে হবে। তখন সৃজন বলে, না রে মান্ডু, একদম না, এই মেয়েকে মারার কোনো দরকার নেই। তারপরেই সৃজন বলতে থাকে, তুই তো অনেক ট্যালেন্ট দেখতে পাচ্ছি, তুই এই গিরির লোকেশন অনুযায়ী চলে আসলি, তোর তো দেখছি মাথায় অনেক বুদ্ধি। তুই এক কাজ কর, আমার দলে নাম লিখিয়ে নে। তখন মোহিনী বলতে থাকে, কি বলছিস গিরি, এ কি তুই আমাদের দলে জয়েন করতে বলছিস? এই মেয়েটা আমাদের লোকেশন অনুযায়ী চলে এসেছে। তখন সৃজন বলতে থাকে, দেখ, শুধুমাত্র আমরা বন্দুক দিয়ে কিন্তু কাজ করি না, আমাদের কাজটা করতে বুদ্ধিরও দরকার হয়, আর এই মেয়েটার বুদ্ধি আছে। তখনই মান্ডু বলতে থাকে, দেখ গিরি, তুই কিন্তু ভুল করছিস, এই মেয়েটা পুলিশের কাছে বলে দিতে পারে কিন্তু। তখন সৃজন বলে, না, ও পুলিশের কাছে বলবে না, এতটুকু একটা মেয়ে, ওর মায়ের কাছ থেকে আলাদা করে কি লাভ আমাদের? আমরা তো কখনো মানুষ খুন করি না, তাহলে ওকে ছেড়ে দে। ওইদিকে দেখা যাবে পর্ণা বুঝে যায়, লোকেশন ট্র্যাক করে বুঝে যায় যে ওই ওই নাম্বারটা একটা লোকেশনের। তখন পর্ণা বলতে থাকে, এটা তো অনেক দূরে, পুটি সেখানে পৌঁছলো কি করে? তারপর রুচিরা বলতে থাকে, তাই তো। তখন পর্ণা বলে, এখনই আমাকে পুটিকে উদ্ধার করতে যেতেই হবে, যে করেই হোক যেতে হবে। তারপরে পর্ণা, রুচিরা আর পিকলু সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে কৃষ্ণা বলতে থাকে, এই মেয়েটাকে ভালোই ভালোই নিয়ে আসতে পারলেই হয়, কি যে করে না, মেয়েটা যখন তখন কোথায় কোথায় চলে যায়। তারপরে দেখা যাবে পর্ণা, পিকলু আর রুচিরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে শ্রীপর্ণাকে ছেড়ে দেয় সৃজন আর বলতে থাকে, ওকে ছেড়ে দে।
তখনই মান্ডু বলতে থাকে, দেখ গিরি, ও যদি পুলিশের কাছে বলে দেয়, তখন সৃজন বলতে থাকে, তাহলে ওর গোষ্ঠী শুদ্ধ আমি একদম ব্লাস্ট করে দেব। তখন এই কথা বলে পুটি মনে মনে বলতে থাকে, না, মাকে আমার এখনই গিয়ে সবটা বলতে হবে। বাবাকে আমি খুঁজে পেয়েছি, না না জানাতেই হবে মাকে। এই বলে পুটি সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে মান্ডু কাউকে মেসেজ দিয়ে বলতে থাকে মেয়েটাকে তুলে নিতে। আর মান্ডু মনে মনে বলতে থাকে, যাক গিরি, তুই ওকে ছেড়ে দিয়ে ভালোই করেছিস, এবার পুলিশে খবর দেবো আমি। তোকে পুলিশ ধরে নিয়ে যাবে আর সবকিছু আমি ভোগ করবো, আমি ভোগ করবো এই টাকা, এই মোহিনী সবকিছু আমার হবে, আমার। তারপরে দেখা যাবে পুটি রাস্তা দিয়ে হাঁটছিল আর ভাবছিল, লোকটা আমাকে ছেড়ে দিল, তাহলে কি উনি আমার বাবা? চেহারা, কণ্ঠ সবকিছুই তো আমার বাবার মতো, শুধু কথা বলছিল হিন্দিতে। কিন্তু উনি আমার বাবা না হলে আমাকে ছাড়বেই বা কেন? ঠিক তখনই একটা গাড়ি এসে পুটিকে তুলে নেয়। তখন পুটি মনে মনে বলতে থাকে, ওনারা আমাকে ছেড়ে দিয়ে আবার কেন তুলে নিল? তাহলে কি আমি ট্রাপড হলাম? এই কথা ভেবে পুটি খুব ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, মা, তোমার কাছে কি আমি কোনোদিনও পৌঁছতে পারবো না? কোনোদিনও না। এই কথা ভেবে পুটি খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে পর্ণা পিকলুকে বলতে থাকে, পিকলু তুই গাড়ি চালা, তাড়াতাড়ি গাড়ি চালা, আমার মনে হচ্ছে পুটি কোনো বিপদে আছে। তখন রুচিরা বলতে থাকে, পর্ণা, আর কতক্ষণ? তখন পর্ণা বলতে থাকে, আর তো কিছুক্ষণ, তারপরে আমরা পৌঁছে যাব। তারপরে দেখা যাবে ওইদিকে পুটিকে নিয়ে যাচ্ছে গুন্ডারা, আর গুন্ডারা বলতে থাকে, ব্যাস, এবার তোর দিন শেষ, মেয়ে। ঠিক তখনই মান্ডুকে মেসেজ দিয়ে বলে দেয় যে কাজ হয়ে গেছে। তখন তো মান্ডু মনে মনে খুশি হয়ে যায়। ওইদিকে শ্রীপর্ণা হঠাৎ করেই নিজেদের বাড়ির গাড়ি দেখে চিনে ফেলে আর বলতে থাকে, এটাই তো আমাদের বাড়ির গাড়ি, তাহলে মা ঠিক আমার কোডটা পেয়ে লোকেশন অনুযায়ী চলে এসেছে। ঠিক তখনই গুন্ডাটার বন্দুকটাকে ধরেই পুটি চিৎকার করে ওঠে, মা মা বলে। তখন পর্ণা বলে, পুটির গলা না? তারপর রুচিরা বলতে থাকে, পর্ণা, এখানে পুটি কোথা থেকে আসবে? তখন পর্ণা বলে, না না, আমার মনে হচ্ছে পুটি ওই গাড়িতে আছে। পিকলু, এখনই গাড়ি ঘোরা। তারপরে পিকলু গাড়িটা ঘুরিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে পুটিকে গুন্ডাটা বলতে থাকে, তো তোর খুব চিৎকার করার শখ না? দাঁড়া, তোকে এখনই শেষ করে দিচ্ছি। এই বলে যখনই বন্দুকটা দিয়ে গুলি করবে পুটিকে, ঠিক তখনই পিকলু এসে গাড়িটার সামনে গাড়িটা রেখে দেয়। আর তখনই গুন্ডারা পুটিকে নিয়ে বেরিয়ে আসে। ওইদিকে পর্ণা পিকলু মিলে পুটিকে বাঁচিয়ে নেয়। তারপরে পর্ণা রেগে যায় পুটির উপর আর বলতে থাকে, পুটি, তুই কেন এখানে এসেছিস? আমাকে না বলে কেন তুই এখানে এসেছিস? আমি জানতাম। তুই যখনই আমাকে জিজ্ঞাসা করেছিলি লোকটার কথা আর কি করতাম আমি, তখনই বুঝতে পেরেছিলাম তোর এই কেসটাতে ইন্টারেস্ট আছে। তুই কেন এই কাজটা করলি বল, কি কেন করলি? তখনই পুটি বলতে থাকে, মা, আমি মনে হয় বাবাকে দেখেছি। যা শুনে পর্ণা পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই? তখন পুটি বলে, হ্যাঁ মা, আমি মনে হয় বাবাকে দেখেছি, ওই গিরি সিং। তখনই রুচিরা বলতে থাকে, গিরি সিং কে আবার? তখনই পুটি বলতে থাকে, ওই যে যেই লোকটা কিডন্যাপার, সেই গুন্ডাটা। তখন পর্ণা বলতে থাকে, কি বলছিস পুটি তুই? তখন পুটি বলে, হ্যাঁ মা, আমার সেদিন চোখ দুটো দেখে না খুব সন্দেহ হয়েছিল। তারপরে আমি এই কেসটা নেওয়ার চিন্তা ভাবনা করি, আর এই লোকটাকে আমাকে সামনাসামনি দেখতেই হবে এরকম একটা মনোবল নিয়ে আমি এখানে পর্যন্ত ছুটে আসি। তারপরে লোকটাকে দেখে মা, সেই ফেস, সেই গলা, সেই আমার বাবার মতো সবকিছু। তখন পর্ণা বলতে থাকি, কি বলছিস পুটি? এই মানুষটার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করে আছি, এতদিন ধরে মানুষটাকে আমি খুঁজছি। তুই আমাকে ছোটবেলায় কথা দিয়েছিলি যে মা, আমি বাবাকে খুঁজে দেব, তুই সেই আমাকে খুঁজে দিলি। তখনই পর্ণা বলতে থাকে, না, এই গিরি সিং এর ওখানে তো আমাকে যেতে হবে। তখন রুচিটা বলে, কি বলছিস পর্ণা, তুই পারবি? তখন পর্ণা বলে, হ্যাঁ, আমার মেয়ে পুটি যখন বলেছে, ও শিওর না হয়ে বলেনি, তাহলে ওই লোকটার সামনাসামনি আমাকে হতেই হবে। এত বছর পরে কেউ যখন কোনো খবর দিতে পারেনি, সৃজনের খবর যখন আমি পেয়েছি, আমাকে তো যেতেই হবে। তখন পুটি বলে, মা, আমি তোমাকে একা ছাড়বো না, আমি যাব। তখন পর্ণা বলে, না না পুটি না, তোকে ওই বিপদের মুখে আমি ফেলতে পারবো না, আমিই যাব। তখন পুটি বলতে থাকি, এই তো আমার সাহসী মাকে আমি আজকে দেখতে পাচ্ছি। তখনই পর্ণা সৃজনের ঠিকানা নিয়ে সেইখানে পৌঁছে যায় আর সৃজনের মুখোমুখি হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।